আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডাল দিয়ে তৈরি দারুণ স্বাদের একটি মিষ্টি রেসিপি। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এই ছোলার ডালের বরফি খুব সহজেই রেডি করে নিতে পারবেন। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে আমি 200 গ্রাম ছোলার ডাল নিয়ে নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে গরম জলে 4 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। এবার একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নেব, জল ঝরিয়ে নেব। এবার ছোলার ডালগুলো একটা কড়াইতে দিয়ে দেব, দিয়ে সিদ্ধ হতে দেব। দিয়ে দেব লিকুইড দুধ, 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। ছোলার ডাল আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখে তবেই সিদ্ধ করে নিচ্ছি। আপনারা ভিজিয়ে রাখতে না চাইলে ডাইরেক্ট ধুয়ে নিয়েও সিদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। ঢাকা দিয়ে দেব, তবে মাঝে মাঝে আমি একবার নেড়ে দেব ঢাকা খুলে। সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এসেছি। ডাল সিদ্ধ হয়ে আসার পর লো ফ্লেমে প্রায় 15 থেকে 20 মিনিট মতো লেগেছে আমার ডাল সিদ্ধ হতে। ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে, গোটা গোটা আছে অথচ সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ করে নেওয়া ছোলার ডাল ঠান্ডা হয়ে এলে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব, নিয়ে পেস্ট বানিয়ে নেব। সমস্ত ডালগুলোকে আমি 2 বারে অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। বলে নিয়ে নেব। কড়াই গরম হয়ে এলে কড়াইতে দিয়ে দেব 1/2 কাপ ঘি। 1 কাপ ছোলার ডাল ছিল, আমি 1/2 কাপ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলেও রিফাইন অয়েল বা সাদা তেলও বানিয়ে নিতে পারবেন। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, 1 টুকরো ডালচিনি আর 3টে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ। প্রায় 10 থেকে 15 সেকেন্ড পর সমস্ত ডালগুলো আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব। লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট আমি অনবরত নাড়াচাড়া করে ঘিয়ের মধ্যে ডালগুলোকে একটু ভেজে নেব। বেটে নেওয়া ডালগুলো অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নেবার পর এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি বাড়িয়ে বা কমিয়ে দেবেন। একটু মিশিয়ে দেব ভালোভাবে। মিষ্টির স্বাদকে বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দেব 1 পিঞ্চ লবণ। আপনারা যদি মিষ্টির মধ্যে লবণ পছন্দ না করেন তাহলে দেবেন না। মিশিয়ে দেব। কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দেব একটু অরেঞ্জ ফুড কালার। মিশিয়ে দেব। এবার এই পর্যায়ে যে গোটা গরম মশলা তেজপাতা দিয়েছিলাম উঠিয়ে নেব। তেজপাতা গোটা গরম মশলা উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার অনবরত নাড়তে থাকতে হবে। দুধ আর ডালের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট প্রায় অনবরত এইভাবে নেড়ে নেবার পর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। যখন দেখবেন যে প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে এবং মন্ডার আকার নিয়েছে এই পর্যায়ে নামিয়ে নেবেন। সবার শেষে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। মিশিয়ে দেব, দিয়ে কড়াই নামিয়ে নেব। একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে একটু ঘি লাগিয়ে নিয়েছি। কিছুটা কাজু বাদাম কুচিয়ে রেখেছিলাম একটু ছড়িয়ে দেব, আর আমন্ড বাদাম কুচি ছড়িয়ে দেব। এবার গরম অবস্থাতেই সমস্ত ডালগুলো আমি বিছিয়ে দেব। স্প্যাচুলারের সাহায্যে
খুব ভালোভাবে আমি প্লেটের মধ্যে বিছিয়ে দিয়েছি। এবার দেব উপর থেকে। স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে দেব। এবার পুরোপুরি ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পুরোপুরি ঠান্ডা হয়ে এলে একটা ছুরির সাহায্যে বরফি যেমন দেখতে হয় অর্থাৎ ডায়মন্ড শেপে কেটে নেব। যে কোনো অনুষ্ঠানেই এই সহজ মিষ্টির রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আশা করি একটু হলেও এই ছোলার ডালের বরফি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।